আজকের দিনে আমেরিকার যে প্রভাব রয়েছে, তৎকালীন সময়ে মঙ্গল এবং চেঙ্গিস খান বাহিনীর এর চেয়েও বেশি প্রভাব ছিল এবং তারা সুলতান জালালউদ্দিনকে জীবিত অথবা মৃত ধরার জন্য লক্ষাধিক স্বর্ণ মুদ্রা ঘোষণা করেছিল। সেই হিসাবে সুলতান জালালউদ্দিন খাওয়ারিজম শাহ পরবর্তীতে শায়েখ জালালউদ্দিন তাবরিজি নামে দরবেশ হিসাবে আবির্ভূত হন। তবে তার পূর্বপুরুষের নামের যে সূত্র বিভিন্ন সময় তিনি সেটা ব্যবহার করেছেন, যেহেতু তার শাসনের দ্বিতীয় দফায় তিনি তাবরিজে রাজধানী স্থানান্তর করেন এবং সেখানে বসতি স্থাপন করেন, সেখান থেকে সকল যুদ্ধ এবং রাষ্ট্র পরিচালনা করেন। সেই মর্মে তিনি শায়েখ জালালউদ্দিন তাবরিজি হিসেবে পরবর্তী সময়ে তার দরবেশ জীবন এখানে তিনি সেই পরিচিতিটাই প্রকাশ করেন। আমরা দেখেছি আমাদের তাবাকাতে নাসিরির রেফারেন্স এটা উল্লেখ রয়েছে 1289 খ্রিস্টাব্দে 688 হিজরিতে সুলতান জালালউদ্দিন মাংবার্নি হযরত শেখ নুরুল হক ওয়াদ্দিন রহমতুল্লাহি আলাইহি ইসফারাইনি এক দরবারে আগমন করেছিলেন। সেখানে কয়েকদিন আপনার মেহমান হিসাবে তিনি দিন যাপন করেছেন এবং পরবর্তীতে তাকে হযরত আলাউল হক বায়াবানকি সিন্নানি রহমতুল্লাহি আলাইহি তার সাথে সাক্ষাৎ করেন এবং তার পরিচয় লাভ করেন। তো আমরা সুস্পষ্টভাবে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ খাওয়ারিজম শাহ হযরত শেখ জালালউদ্দিন তাবরিজি, আবুল কাসেম শেখ জালালউদ্দিন তাবরিজি, যিনি সুলতান জালাল মোহাম্মদ তাবরিজির পরবর্তী রূপ হিসাবে তিনি এখানে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আসেন। আমরা সিলেটের শিলালিপিতেও তাকে মখদুম দেখি। সিলেটের শিলালিপি যেটা ছিল সেই শিলালিপিতেও তাকে মখদুম মর্মে উল্লেখ করা হয়েছে। আবার আপনার দেওতলা, তাবরিজাবাদ বা আপনার পান্ডুয়াতেও তাকে মাখদুম শব্দে ব্যাখ্যা করা হয়েছে। এই বিষয়গুলো আমরা চিহ্নিত করেছি, আপনাদের সামনে প্রমাণগুলো আমরা উপস্থাপন করব। সিলেটের শিলালিপি এটা 1511 খ্রিস্টাব্দের 918 হিজরিতে, সেখানে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে মখদুম নামে অভিহিত করা হয়েছে। ঠিক মখদুম শব্দটা শেখ জালালউদ্দিন তাবরিজির সম্মানেও দেওতলা, তাবরিজাবাদ, পান্ডুয়াতে বর্ণিত আছে। আপনারা উইকিপিডিয়াতে গেলে সেটা দেখতে পাবেন। সুতরাং শেখ জালালউদ্দিন তাবরিজি, শাহ জালাল মুজাররদ তাবরিজি একই ব্যক্তি, সুলতান জালালউদ্দিন মোহাম্মদ খাওয়ারিজম শাহ, এ ব্যাপারে কোনো